আজকে মেয়েকে স্কুলে নিয়ে আসার পর হঠাৎ বৃষ্টি নামলো। স্কুলে নিয়ে আসার সময় এতটা মেঘলা ছিল না, বাট আসার পরে হঠাৎ প্রচণ্ড কালো মেঘ করে এলো, সাথে বৃষ্টি, প্রচণ্ড ঝোড়ো বাতাস অ্যান্ড মেঘটাকে আওয়াজ পড়াও ছিল। তো বেশ খানিকটা আমরা অনেকে ভয় পেয়েছিলাম। আমরা অনেক প্যারেন্টসরাই একসাথে বসি, বিভিন্ন গ্রুপ রয়েছে, অনেকের গ্রুপ রয়েছে অনেক প্যারেন্টসদের। তো আমরাও সেরকম কয়েকজনের গ্রুপ আছে, 4-5 জনের। তো আমরাও বসেছিলাম, বসে গল্পগুজব আড্ডা করছিলাম। তো যাই হোক, আড্ডা করতে করতে, বৃষ্টি উপভোগ করতে করতে টাইম কেটে গেছে, হাসি মজাক করতে করতে। কিন্তু সাথে চিন্তাও ছিল বাচ্চাগুলো জানি কি করছে কি না, যদিও জানি সেফ জায়গাতেই আছে, তবুও একটা চিন্তা হচ্ছিল। আর সাথে এটাও চিন্তা হচ্ছিল যে বাড়ি যাব কিভাবে। এই বৃষ্টি, এই ঝোড়ো বাতাসের মধ্যে দিয়ে বাচ্চাদেরকে নিয়ে যাব কিভাবে, ছাতা রেনকোটও এটাকে মানবে না, গাড়ি ঘোড়া পেতেও খুব সমস্যা হবে। তো যাই হোক, যাতে আমরা সবাই এটাই প্রে করছিলাম যে ছুটির সময় যাতে বৃষ্টিটা একটু থেমে যায়। যাই হোক, ঠাকুর আমাদের কথা শুনেছে। ছুটির সময় মোটামুটি অনেকটাই, পুরোপুরি না কমালেও অনেকটাই কমেছিল বৃষ্টিটা। তো আমরা যার সবাই বাচ্চাদেরকে রিসিভ করে আস্তে আস্তে যার মতো বেরিয়ে গেছি। হ্যাঁ, রাস্তায় একটু গাড়ি পেতে অসুবিধা হচ্ছিল ঠিকই। যাই হোক, একটু টাইম লেগেছে বাড়ি আসতে, অন্য দিনের তুলনায় অনেকটাই লেট হয়েছে। বাট সবাই মোটামুটি ভালোভাবেই সেফলি বাড়ি পৌঁছে গেছি। যেটা ভয়টা ছিল সেটা আমরা রিকভার করে নিতে পেরেছি সবাই। তো এই আর কি। আর আমার মেয়ে তো স্কুল ছুটির পরে বৃষ্টি দেখে এরপরে রেইনকোট পরেছে, সে তো ভীষণ খুব আনন্দ, তার মজা। আর বাচ্চা তো বৃষ্টি জল দেখলে তাদের আলাদাই আনন্দ, এই লাফালাফি শুরু করে দিয়েছে, জলের মধ্যে পা দিচ্ছে, হাত দিচ্ছে বৃষ্টির মধ্যে হাত বাড়িয়ে। তো এই আর কি। তো বেশ বৃষ্টি ভালোই আজকে উপভোগ করলাম। আমরা সবাই সেফলি বাড়ি পৌঁছে গেছি, এটাই সব থেকে ভালো। ওকে, আবার পরে কথা হবে। এখন টাটা, বাই বাই।